B1K ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের কে ব্লগসের নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য কি টিপস নিয়েছি, অবশ্যই আপনারা আমার সাথে থাকলেই শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতেই পারবেন যে আপনাদের জন্য অনেক সুন্দর একটি টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো তার আগে সবাইকে বলে দিই, যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যেতে পারে আর আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো আজকে আমি আপনাদের সাথে যে টিপসগুলো দেব, তার আগে আমি আপনাদেরকে বলে দিই এইগুলো হয়েছে আমার বাংলা লাউয়ে ছাড়া। তো আমি অনেক লেট করে বাংলা লাউয়ে ছাড়াগুলো করেছিলাম, সেই কারণে গাছগুলো কিন্তু অনেক ছোটো রয়েছে। আর আমাদের এখানে ওয়েদারটাও কিন্তু খুবই ঠান্ডা, আর এই ওয়েদারের কারণে আমি কি করেছি, গাছগুলোকে লেটে আমি চারা করেছি, যাতে যখন ওয়েদারটা ভালো হয় তখন গাছগুলো আমি বাইরে দিয়ে দিতে পারি। সেই কারণে আমি এই বছর কিন্তু অনেক লেটে এই চারাগুলো করেছি। আর এর আগেও চারা করেছিলাম, তারপরেও চারাগুলো আমি তুলতে পারিনি, ঠান্ডার কারণে হয়তো গাছগুলো উঠেনি। এখন আমার এই বাংলা লাউয়ের গাছগুলো হয়েছে, তো এইগুলা যাতে তাড়াতাড়ি বড় হয়, কিভাবে বড় করা যায়, কি সারটা দিলে গাছগুলা তাড়াতাড়ি বড় হবে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার গাছের মধ্যে কিভাবে আমি সারটা দিচ্ছি, কোন সারটা দিছি, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো দেখা যাক আমি কি সার ব্যবহার করি আপনাদের সাথে শেয়ার করে। এইখানে একটি ট্রের মধ্যে আমি নিয়েছি অনেক মাটি, তো মাটিগুলো আসলে আমি এখানে মিক্স করে সারটা দিব। আগে আমি প্যাকেটে নিয়েছিলাম, কারণ হয়েছে যে আমি এটা হচ্ছে অল পারপাস, সব গাছের মধ্যে আপনারা এই সারটা দিতে পারবেন। আমি সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি আমার গাছের মধ্যে কি কি সার দেই। তো এটা আমি কিন্তু প্রত্যেক গাছের যখন আমি চারাগুলা অন্য বাকেটে নেই, তখন কিন্তু এই সারটাও দেই। তারপরে গড়ে কিচেনে রাখা যে সবজি জৈব সার, এই সারটাও রাখি। কিন্তু এই সারটা দিলেও কিন্তু অনেক উপকার হয়, গাছগুলা তাড়াতাড়ি বড় হয়। তো গাছের জন্য আসলে গড়ে বাহিরে দুটোটাই সার দিতে হয়, যেহেতু আমাদের দেশের ওয়েদারটাই এইরকম। তো এই ওয়েদারের কারণে কিন্তু আমরা এই বেশিরভাগ ওই সব ধরনের সার ব্যবহার করি, কারণ কখন কি সার প্রয়োজন হয় এটা খেয়াল রাখতে হয়। তো আমি আজকে এই সারটা দিয়ে এই গাছগুলাকে মানে আলাদা করে নেব। এক প্যাকেটের মধ্যে অনেকগুলা চারা, তো আমি এই গাছগুলা আলাদা করি আপনাদের সাথে শেয়ার করতে আসছি, অবশ্যই আপনারা থাকেন। আর এটা হচ্ছে একটা প্লান্ট ফুড, এটা পানির মধ্যে মিক্স করে দিতে হয়। আর এই যেটা খাবারটা কিন্তু আমি মাটির মধ্যে মিক্স করে দিই, মাটিতে গ্রোথ হওয়ার জন্য। আর গাছগুলা যখন ছাড়া করে ফেলি, তখন 8 সপ্তাহ গাছ হওয়ার 8 সপ্তাহ পর থেকে আমি এই প্লান্ট ফুডটা আমি কন্টিনিউ দিতে থাকি, যাতে গাছগুলা গ্রোথ হয়, ফুল আসে, ফল আসে। সেই কারণে কিন্তু আমি এই প্যাকেটটাই বেশি ইউজ করি। আর এগুলো আমি ছাড়া করতে সময় দেই। আর যখন সামারের এন্ড চলে আসে, তখনও কিন্তু এটা আমি গাছের মধ্যে দিই। গাছগুলো বড় হয়ে যায় যখন, কিন্তু এই ধরনের মাটি, যেই মাটিগুলো আমরা ইউজ করি, এগুলা কিন্তু যে বাদা দিয়ে, ঘাস দিয়ে আমাদের এইখান থেকে নিয়ে ওরা যে তৈরি করে, এগুলা কিন্তু রিয়েল মাটি না। তো আপনারাই দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু বাদা খাদা দিয়ে এই মাটিটা তৈরি করে, কম্পোস্ট তৈরি করে। তো এই কম্পোস্টগুলো আসলে আমাদের দেশে খাঁটি মাটি না। তো আমাদের দেশের তো কথাই ওই বলে না যে আমাদের দেশের মাটি সোনার চাইতেও খাঁটি। তো আমাদের দেশের মাটি কিন্তু অনেক খাঁটি, আর এগুলা কিন্তু খাঁটি মাটি না। এগুলাই দেখেন জৈব মানে বিভিন্ন জাতের বাদা নিয়ে, খাসরা নিয়ে, এগুলা দিয়ে মেশিন দিয়ে কি করে এই সারটা তৈরি করে। এতটুকু মাটির মধ্যে কতটুকু সার দিচ্ছি আমি আপনাদেরকে দেখাই। এই যে
প্রায় 1.5 লিটার সার আমি এখানে দিয়ে দিছি। দিয়ে তারপরে আমি মাটিগুলা একসাথে করে নিব। মনে হয় মাটিতে কম পড়েছে, আর একটু দিয়ে দিই। এই যে আমার চারাগুলা মাটি কিন্তু অনেক কম, চারাগুলা তোলার জন্য আমি এই রকম করেছিলাম, যাতে চারাগুলা না নড়ে। বাকেটের চারপাশে একটু শেক করে তারপরে চারাগুলাকে আলাদা করেছি। আলাদা করার পর এই বাকেটের মধ্যে মাটিটা নিয়ে, যাতে শিকড়টা না নড়ে, হালকা হাত দিয়ে আমি এই গাছগুলাকে উঠাই। এগুলো হচ্ছে আমার কাঁচামরিচ এবং নাগামরিচের প্লান্ট। তো এগুলোর মধ্যে আমি কিন্তু আরও কিছু সার দিব। তো লিকুইড সারটা আমি যখন বাইরে দেব তখন কিন্তু দেব। এখন আমি এই মাটির মধ্যে এই সারটা দিয়ে দিছি। দিয়ে একটু মাটিকে কুড়ে কুড়ে চারপাশটাকে সারগুলা ঢেকে দিচ্ছি। অলরেডি মাটির মধ্যে এই সারটা কিন্তু দেওয়া থাকে, তবে খুবই কম দেওয়া থাকে। তো আরেকটু আমি সব থেকে নিয়ে আইসা আমি এইগুলা দিতেছি মাটির মধ্যে। আপনারা দেখবেন যখন মাটিগুলা প্যাকেট থেকে বার করবেন তখন কিন্তু এইগুলা অলরেডি থাকে। তারপরেও আপনারা আরও কিছু গড়ের মধ্যে থেকে দিলে ভালো হয়, সেই কারণে আমি আরেকটু দিচ্ছি। ওরা কিন্তু অলরেডি দিয়ে দেয়, তো এত বেশি মাটির মধ্যে তো ওরা বোতল বোতল ঢেলে দিবে না। তো আপনারা কিছুটা আরও নিয়ে এসে দিতে হবে, যেহেতু আমাদের মাটিগুলা অর্গানিক না একদম।
সিমলা দিয়ে এইভাবে খুঁড়ে যাতে নিচে শিকড়ের কাছে সারটা যায় এইরকম ব্যবস্থা করে দিবেন। শুধু উপরে দিলে হবে না, যেহেতু শিকড়েও গিয়ে সারটা লাগতে হবে। এটা হচ্ছে আমার ফুল আশার নাগার গাছ। তো ফুল আশার নাগার গাছের মধ্যে কিন্তু অনেক বেশি করে দিতে হবে। তো এইটাতেও কিন্তু আমি একটু বেশি সারটা দিব, কারণ এই মাটিগুলা যেন কীরকম হয়ে গেছে, এই মাটিতে কিন্তু একদম সার নেই। আর আমি মাটিগুলা কিন্তু চেঞ্জ করে দিছি, তারপরেও কিন্তু এই গাছ পরিমাণ মাটিটা হয়নি দেখা কিন্তু এই সারগুলা খেয়ে নিছে এই গাছের শিকড়। তো আমি গাছের শিকড়ের মধ্যে একটু বেশি করেই এই সারটা দিছি। ওই গাছগুলা ছিল বেবি গাছ, তো বেবি গাছে একটু কম দিয়েছি। আর এইটা যেহেতু পুরাতন অনেক বড় গাছ, তো একটু বড় হওয়াতে একটু বেশি করেই সারটা। এইরকম জায়গাটা খালি করে আপনারা আরও একটু দিবেন, আর চারপাশেও একটু বেশি করে দিয়ে দিবেন। এইটাতেও কিন্তু আমি সেম কাজ করব। জায়গাটা একটু সরিয়ে এই যে মুখি খেয়ে মুখিগুলা রেখে দিয়েছিলাম, তো এখন কিন্তু এই মুখিগুলা ডুগা ছেড়ে দিয়েছে, শিকড় ছেড়েছে। এই যে আমি এইরকম প্রায় সময় কি করি, এই কুকিংয়ের জন্য যেই মুখিগুলা নিয়ে আসি, খাওয়ার সময় এই মুখটা কেটে এইরকম রেখে দেই, যাতে আস্ত মুখিটা যাতে নষ্ট না হয়, মুখিটাও আমার খাওয়া হয়ে যায়, আর শিকড় দিয়ে গাছটাও তৈরি করা হয়। এইরকম হয় আমার। তো আপনারাও এইরকম আইডিয়া করতে পারেন। এই আইডিয়াটা বেশ ভালোই। লতাটা খেয়ে লতার মাথাটা যখন আমরা ফেলে দিই, এইটা কিন্তু আমরা না ফেলে দিয়ে মাটিতে যদি এইরকম গড়ে কোনো বাকিতে মাটি থাকে, তাহলে মাটির মধ্যে আপনারা এই চারাগুলা রেখে দিতে পারেন। তো আজকে ছিল এই পর্যন্ত এই ভিডিওটি। আপনাদের কীরকম লেগেছে আমার ভিডিওটা, আপনাদের কি কোনো হেল্পের লাগবে অথবা কি আইডিয়া পেলেন, এটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, এখানেই বিদায় নিচ্ছি। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অবশ্যই নতুন টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও কথা হবে। বাই।